দুঃখ, দুঃখ আর দুঃখ। ছেলেবেলা মাকে কেড়ে নিয়েছে, একটু বড় হয়েছি বাবাকে কেড়ে নিয়েছে। কষ্ট আমার লাগে কোন সময় জানো ঠাকুর? যখন লক্ষ্মী পূজা আসে, দুর্গা পূজা আসে, কালী পূজা আসে, সরস্বতী পূজা আসে, জামা কাপড় কেনে, তারা তো বাবা মায়ের হাত ধরে মেলাতে যায়, ঠাকুর দেখতে যায়। আমি কাঁদি, ভগবান আমার যদি বাবা থাকতো আমাকে কোলে করে নিয়ে যেত মেলায়, আমার যদি মা থাকতো জামা কাপড় পরে সাজিয়ে দিত। কিন্তু হায়, পাশ থেকে এক বন্ধু শুনছিল, এই রামদা কেন কাঁদছিস কেন? শোন, একটা সত্য কথা শুনে রাখ, তুই যে ঠাকুরের পায়ে এত কাঁদছিস না, ওই ঠাকুর আরো বেশি বেশি করে তোকে দুঃখ দেবে। কারণ ও যেটা দেখে ওটাই ফিরিয়ে দেয়। শুনুন মায়েরা, আমাদের কপালে দুঃখ কেন? ঠাকুরকে কখনো দেখবেন না এইভাবে দাঁড়িয়ে আছে বা এইভাবে দাঁড়িয়ে আছে, হাত এইভাবে করে দাঁড়িয়ে আছে, কোনো না কোনো একটা হাত এইভাবে আশীর্বাদ ভঙ্গিতে, আশীর্বাদ মুদ্রায় দাঁড়িয়ে আছে। আপনি গিয়ে কাঁদছেন আর ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার কপালে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট। ঠাকুর হাত তুলে বলছে আরো হোক। আমরা চাইতে জানি না, ঠাকুরের কাছে গিয়ে কাঁদছি, ঠাকুর মনে করলে এর চোখে বোধহয় আরো জল দরকার, হাত তুলে দিয়ে বলে আরো কাঁদ। আমরা যদি গিয়ে ঠাকুরের কাছে এই না চেয়ে বলার ভঙ্গিমাটা একটু পাল্টে নেই, আমরা বলবো ঠাকুর এই বেশ ভালো রেখেছ, যা রেখেছ অনেক ভালো, আমি এর থেকে আর ভালো চাই না। তখন ঠাকুর কি বলবে? আরো ভালো হোক। আমরা চাইতে জানি না, তাই আমাদের কপালে দুঃখ আসে। আমরা গিয়ে চাই আমাদের জন্যে, বলতে হবে ঠাকুর তুমি ভালো থাকো। তখন ঠাকুর কি বলবে? তুমিও ভালো থাকো। ঠাকুর কি একটা রিফ্লেক্ট কাঁচ, সীসা, লাইট মারলে প্রতিচ্ছবি সেটাই ফিরে আসে। দেবতা কি? আপনি যা দিচ্ছেন আপনাকে যা ফিরিয়ে দেওয়া হচ্ছে তাহাই দেবতা। তুমি দাও, আমি তোমাকে তাহাই ফিরিয়ে দেব, যা দেবে তোমাকে আমি তাই ফিরিয়ে দেব। তাই আমরা দেব। তোমার ভাগ্যকে তুমি দাও, আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। ভাগ্য দান তাকে বলা হয় ভগবান। বুঝতে হবে ঠাকুরের কাছে আমরা চাইতে জানি না, তাই আমাদের কপালে এতগুলো দুঃখ, এতগুলো যন্ত্রণা, এতগুলো কষ্ট। ছোট্ট রামদাসের বন্ধু রামদাসকে বলছে তোর দুঃখটা কোথায় রে? আর এক বন্ধু বলছে শোন, কর্ম করো, ফলের আশা করো না। কি মায়েরা, এতদিনে এই ভবিষ্যৎবাণী আমরা শুনে এসেছিলাম, এই প্রবাদ আমরা শুনে এসেছিলাম, কর্ম করো, ফলের আশা করো না। এটা সরাসর মিথ্যে কথা। ফলের আশা না করে কেউ কিন্তু কর্ম করে না। আপনি বাড়িতে সবজি লাগালেন, আপনি কি করেছেন? 10টা বীজ লাগিয়েছেন, আপনার আশা আছে 10টা না হোক 5টা তো হবে। আপনি কুমড়ো চাষ করেছেন, কুমড়ো গাছ লাগিয়েছেন, 10টা গাছ লাগিয়েছেন, আপনি গাছ লাগানোর আগে আশা করছেন 10টা গাছ নাই বা হোক 5টা গাছ তো হবে, 5টা গাছে 5টা কুমড়ো না হোক 2টো কুমড়ো তো হবে। আশা না করলে কর্ম কখনো করা যায় না। যে কর্মে আশা আছে সেই কর্মে রেজাল্ট আছে,
যে কর্মে আশা নেই সে কর্মে কোনো রেজাল্ট নেই। যে সাধু বাবারা এ কথাগুলো আমাদের শিখিয়েছে, যে মহামানবেরা এ কথাগুলো আমাদের শিখিয়েছে, ভালো করে শুনুন, এটা সঠিক কথা না, এটা ভুল শিখিয়েছে। আমরা যদি 100 টার্গেট রাখি তাহলে 50 বা 30 নাম্বার পাবো। আর আমরা যদি লেখাপড়া করি, পরীক্ষা দিই, আর নাম্বার যদি ক্যালকুলেট না করি, আশা যদি না করি, আমাদের স্টার পাওয়া তো দূরের কথা, পাশ করব কিনা সন্দেহ আছে। এর জন্য হামেশা ফলের আশা করো, তারপরে কর্ম করো। যে কর্মে ফলের আশা নেই ওই কর্ম যে করেছে এ জগতে সে মরেছে। হ্যাঁ রে, তোরা বলছিস কি? কি বলছিস? তাহলে আমার এই যে কপালের দুঃখ কষ্ট এ কি দূর করতে পারবো না? পাশের এক বন্ধু বলে উঠলে, কে বলেছে কপালের কষ্ট দূর হয় না? দূর হওয়া যায়। খাতায় লিখলে যেমন কাঠ পেন্সিলে যদি ভুল হয় রবার দিয়ে মোছা যায়, আবার তুমি ঠিক লেখো, আবার ভুল হচ্ছে আবার মুছে দাও, আবার তুমি সঠিক লেখো, তেমনি তোমার কপালের দুঃখ তুমি দূর করতে পারো। বললে কি করে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বুঝলাম না। অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। কপালে যদি দুঃখ থাকে সৎসঙ্গ করো, কপালের দুঃখ দূর হয়ে যাবে। গাঁজা খাওয়া জানো না? গাঁজা করে সঙ্গে ঘোরো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তুমি গাঁজা খাওয়া শিখে যাবে। তোমার খেতে হবে না, ও তোমাকে শিখিয়ে দেবে। তুমি ওর সঙ্গে ঘুরবে, বলবে এক কাজ কর, এক টান টান। তুমি বলবে আমি খাই না, ও বলবে টানা লাগবে না, ডোলে তৈরি কর। আগে ডোলা শেখ, কাটা শেখ। এইবার দেখবে মাঝে মধ্যে বলতে 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 কোন সময় আপনি ধরে নেবেন আপনি নিজে বুঝতে পারবেন না। একটা গাছ যদি পাথরের দেয়ালের গায়ে লেগে থাকে, হাওয়াতে দুলতে 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 গাছটাও কাটে, আবার পাথরের দেয়ালটাও কেটে দেয়। ঝর্ণার জল উপর থেকে পড়তে পড়তে কঠিন পাথরটাও গাড্ডা করে দেয়। তেমনি চেষ্টাতে কি না হয়। সাধু সঙ্গ কর, কপালের দুঃখ দূর হয়ে যাবে। অসাধু সঙ্গ করবি, কপালে আরো দুঃখ তোর বেশি জুটবে। আচ্ছা, সাধু সঙ্গটা করব কোথায়? এবার শুনুন মন দিয়ে। মায়েরা, বাবারা, আমার উপরে এলিগেশন আছে, আমি নাকি ব্রাহ্মণ নিন্দা করি, আমি নাকি বৈষ্ণব নিন্দা করি, আমি নাকি সাধু নিন্দা করি। যদি এই হরিবাসরে কোনো সাধু থেকে থাকেন হাত তুলবেন। আছেন কি কোনো সাধু? আছেন কি সাধু? সাধু মানে কে? যার রাগ খতম হয়ে গেছে, যার কোনো রাগ নেই। যদি থাকেন চলে আসুন, ধুতিতে আগুন লাগিয়ে দেব, কিছু বললে হবে না। দাঁড়িয়ে সাধু মানে কে? সাধু মানে যে কোনো প্রতিবাদ করে না, যে রাগ করে না, যে অভিমান করে না, যে গালাগাল করে না, তাকে বলে সাধু। আর তিলক কেটে ঘুরছে যে, মালা নিয়ে ঘুরছে যে, ও সাধু নয়, ও সাধু সেজে ঘুরছে। প্রেম সে রাগ করবেন না। আপনাদের এরিয়ায় যারা সেজে ঘুরছে এদের কথা আমি বলিনি। আমাদের উত্তরাখণ্ডের দিকে যারা সেজে মেটে ঘোরে আমি ওদের কথা বলছি। আপনারা যেন রাগ করবেন না। তথ্য আছে, তত্ত্ব আছে। সাধু সেজো না,
সাধু সাধু সেজনা, সাধু সেজনা, সাধু সেজনা, সেজন বিনে সাধু নেই এ বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনা। সে বিনা সাধু কিন্তু আর পৃথিবীতে কেউ নেই। কে সাধু? তাকিয়ে দেখো, একটা জটাজুটোধারী ঋষি, তার উপরে দায়িত্ব পড়ল, চেক করে বলে দাও সাধুকে, ভগবানকে। প্রথমে চলল শিবলোকে, শিব শুয়ে আছে, গিয়ে মেরেছে বুকে লাথি। যেই বুকে লাথি মেরেছে, শিব বললে এত বড় স্পর্ধা, তুই আমার লাথি মারলি, আমি তোকে ভস্ম করে দেব। বললে ও শিব ঠাকুর, ভস্ম করো না, আমি পরীক্ষা করার জন্য লাথি মেরেছি। তা আমি তো দেখলাম লাথি খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে রাগ করেছো, মানে তুমি তপস্যা করেছো, সাধনা করেছো, অনেক কিছু করেছো, কিন্তু রাগ হজম করা এখনো তুমি শেখোনি। শুনে নিন, মাটি গুললাম, সকালবেলা চান করলাম, আর এইরকম করে তিলক নিলাম, ও সাধু নয়। সাধুকে ডেফিনেশন অফ দ্য সাধু, সাধুকে, সাধু হচ্ছে সংস্কার। আগে বুঝতে হবে সাধুকে, ডেফিনেশন কি সাধু। চলেছে এবার আস্তে আস্তে ব্রহ্মলোকে, গিয়ে দেখে পদ্ম ফুলের ওপরে পিতামহ ব্রহ্মা তপস্যা করছে। মারবে তোরা মারবে, একেবারে টেনে লাথি মেরেছে পিতামহ ব্রহ্মার মুখে। চোখ খুলে বললে সর্বনাশ, আমি তোর কি করেছি যে তুই আমার বুকে এসে লাথি মারলি? এই মুহূর্তে তোকে ভস্ম করে দেব। বলে উঠলে বাবাজি, পরীক্ষা করছিলাম যে এখনো পর্যন্ত আপনি ক্রোধকে দমন করতে পেরেছেন কি না। বললে তাতে কি হবে? বলে যে প্রকৃত ক্রোধকে দমন করে সেই সাধু, আর যিনি সাধু তিনি ভগবান। পিতামহ বললে পিতামহ ব্রহ্মা বলে উঠলে, তাহলে এক কাজ কর, আর একবার মার দেখি আমি দমন করতে পারি কি না। বললে না না, আর হবে না, যা হয় একবারই হয়। শিবলোকে গেল, শিব পরীক্ষায় ফেল। ব্রহ্মলোকে গেল, ব্রহ্মা পরীক্ষায় ফেল। এবার চলেছে বিষ্ণু লোক। মা লক্ষ্মী পা টিপে দিচ্ছে, অনন্ত নাগের উপরে অর্ধ শোয়া অবস্থায় বিষ্ণু শুয়ে আছেন। মারবে তো মারবে, টেনে সজোরে বিষ্ণুর বুকে ছাদিতে লাথি মেরেছে। যেই লাথি মেরেছে, বিষ্ণু পাখানা বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলে উঠলে, হ্যাঁ গো, তোমরা খালি পায়ে পাহাড়ে পর্বতে কাঁটার উপরে ঘুরে বেড়াও, গরমে শীতে বর্ষায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও, খালি পায়ে খালি গায়ে, তোমাদের পাটা কত নরম। আর সবাই বলে আমার হৃদয় নাকি কঠিন শক্ত, পাষাণ হৃদয়। তাহলে আমার এই শক্ত পাথরের মতো হৃদয়ে তোমার নরম পাটা দিয়ে তুমি লাথি মেরেছো, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? প্রেম সে করো জোরে, মাথা নিচু করে শুয়ে পড়েছ। এই সাধু, এছাড়া আর সাধু নেই। বুঝলাম ঋষি ভৃগু আপনি ভগবান, আপনার ভিতরে এত দয়া, এত মায়া, এত করুণা। আমি আপনাকে লাথি মারলাম আর আপনি আমাকে প্রেম দান করছেন। আরে ভৃগু, কি হয়েছে? মর্ত থেকে, ত্রিজগৎ থেকে আমাকে পাঠিয়েছিল সাধু পরীক্ষা করার জন্য, ভগবান পরীক্ষা করার জন্য। আমি বুকে লাথি মারলাম ব্রহ্মাকে, ব্রহ্মা ফেল হয়ে গেল, অভিশাপ দিতে উঠল।
মহেশ্বর অভিশাপ দিতে উঠল, কিন্তু আপনার বুকে যখন লাথি মারলাম আপনি আমার পাটাকে জড়িয়ে ধরলেন আর এত মিষ্টি কথা শোনালেন। ওগো ভৃগু, আমি যে সাধু, আমি যে ভগবান, যেমন সরকারি কোনো কাগজে সেটা যে পারফেক্ট কাগজ, সঠিক দলিল, সরকার একটা স্ট্যাম্প মেরে দেয়, তেমনি আমি যে সাধু, আমি যে ভগবান, তুমি এই যে লাথি মারলে এটা একটা স্ট্যাম্প, এটা একটা দলিল। ছাপটা ভালো করে পড়েনি, আর একবার মারো তো ভৃগু, ছাপটা ভালো করে। ক্ষমা করো ভগবান, ক্ষমা করো। সাধু যে এত দিন হয়, সাধু যে এত দয়াল হয়, সাধু যে এত করুণাবান হয়, আমি জানতাম না। আমায় ক্ষমা করো, অপরাধ ক্ষমা করো। ভৃগু, কোনো অপরাধ তুমি করোনি, এটা একটা নিয়ম চক্র চলছে। কোনো কিছুর কারণে কারণ সৃষ্টি হয়, আর তোমার কারণে আজকের পরীক্ষা হলো। ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, দীনকৃষ্ণ ঠাকুর আজও পর্যন্ত এতগুলো বছরে যত বছর কীর্তন করছে, কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণকে সে নিন্দা করেনি। দীনকৃষ্ণ ঠাকুর কাদের কথা বলে? যারা ব্রাহ্মণ নয়, নামের পিছনে শুধু পদবিটা নিয়ে ঘুরছে আর এমন এমন কাজ করছে যে ব্রাহ্মণ নামের গায়ে কলঙ্ক লাগিয়ে দিচ্ছে। আমি সেই মানুষগুলোর কথা তুলে ধরি মাত্র, যারা সাধু নয়, সাধু সেজে সাধুর গায়ে কলঙ্ক লাগাচ্ছে, তাদের শুধু চিনিয়ে দিই মাত্র। যারা বৈষ্ণব নয় অথচ বৈষ্ণব সেজে এই সমাজকে ধ্বংস করছে, সনাতন ধর্মকে নষ্ট করছে, আমার সংগ্রাম সেই জায়গায় যারা নিজেকে সাধু বলে দাবি করছে অথচ পাত থেকে মাথা পর্যন্ত অসাধু, সেই মানুষগুলোকে আমি চিনিয়ে দিচ্ছি মাত্র যে এরা সাধু নয়। সাধুর বেশে ঘুরছে শয়তান, সর্বনাশ হচ্ছে দেশ। সাধুর বেশে ঘুরছে শয়তান, সর্বনাশ হচ্ছে দেশ। আমরা এদের ধোলাই দিতে পাচ্ছি না, কারণ এরা পরেছে সাধুর বেশ। সাধুর পোশাককে আমরা সম্মান করি, তাই অসভ্য লোকগুলো সাধু সেজে ঘুরছে, আমরা তাদের কিছু বলতে পাচ্ছি না। এমন লোক যদি আপনাদের গ্রামে পাড়ায়, আপনাদের জেলায়, আপনাদের রাজ্যে থেকে থাকে, সাধু বেশে অন্যায় করছে, তার পোশাক লাগিয়ে তার গায়ে হাত দেবেন না। ভারতীয় সংস্কার কখনো বলে না সাধুকে অপমান করো, আগে সাধুর পোশাক খুলে নাও, তিলকটা মুছে দাও। বলো তিলক কাটার যোগ্যতা তোমার এখনো হয়নি, তিলক মুছে দাও, মালাগুলো ভালো করে খুলে নাও, কারণ মালা পরার অভিজ্ঞতা, মালা পরার জ্ঞান তোমার এখনো হয়নি। মালা খুলে নিলে, তিলকটা মুছে দিলে, গেরুয়া বসন বা সাদা কাপড় যদি পরে থাকে ওটা খুলে নিলে, এবার ধোলাই দাও, ওতে পাপ হবে না। রামদাস বলে উঠলে তাহলে আমার ভাগ্য আমি পরিবর্তন করব কি করে? পাশের একটা ছোট্ট ছেলে বলে উঠলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো রামদাস, করো রামদাস, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো রামদাস, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো রামদাস, করো রামদাস, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো রামদাস, করো রামদাস, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো রামদাস,
করো রমজান যেথা থাকো সেথা করো অবিরাম নাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলকধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলক ধাম, অন্তিমেতে পাইবে তুমি সেই গোলকধাম। সাধু পাইলে সঙ্গ করো, তুমি সাধু পাইলে সঙ্গ করো, সাধু পাইলে সঙ্গ করো, তুমি এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ করো, এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ করো, তুমি এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ করো, ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ করো, এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ, এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ, এমন সঙ্গ ছেড়ো না হে সাধু পাইলে সঙ্গ করো। সাধু সাধু সাধু। ভালো করে শুনবেন, আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় লিপি, এর তাৎপর্য আর এর মাহাত্ম্য কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে যারা ধর্ম ধর্ম করছে 99.9 মানুষ এরা জানে না ধর্মটা হয় কি। ধর্ম খায় নাকি মাকে? ধর্ম ঠাকুর ঘরে থাকে নাকি বাড়িতে তাকে যত্ন করে রাখে? আমরা জানি না, শুধু ধর্ম 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 ধর্ম, খুন মারামারি রাহাজানি যত কিছু অপরাধ পৃথিবীর বুকে হচ্ছে, বেশিরভাগ কিসের জন্য হচ্ছে? ধর্মের জন্যেই হচ্ছে। টিভি খুললেই আগে দেখতে পাবে, পেপার খুললেই দেখতে পাবে আল্লাহু আকবার বলে মানুষ খুন করছে, মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম বলে মানুষে মারপিট করছে। এটা কি ধর্ম? এটা ধর্ম নয়। কেউ বলছে তুলসীর মালা নাও, কেউ বলছে 1 প্যাচ নাও, কেউ বললে 2 প্যাচ নাও, কেউ বললে 3 প্যাচ নাও, কেউ বললে গলা ভর্তি করে নাও। এটা কি ধর্ম? এটা ধর্ম নয়। এগুলো মত, এগুলো একটা পথ, এটা ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম সকলার কাছে সমান। সূর্য পূব দিকে ওঠে, একটা মুসলমানকে জিজ্ঞাসা করুন সূর্য কোন দিক থেকে ওঠে, সে কি বলবে? পূব দিক থেকেই ওঠে। একটা পার্সিকে জিজ্ঞাসা করুন, খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন, বৌদ্ধকে জিজ্ঞাসা করুন, সে কি বলবে? পূব দিক থেকেই ওঠে। এটাই হলো ধর্ম, এক এবং শাশ্বত। ধর্ম দ্বিতীয় হয় না। নিম পাতা অসতের মুখে দাও, সে বলবে তিতো কাড়বা। নিম পাতা সতের মুখে দাও, সে বলবে তিতো কাড়বা। ছেলের মুখে দাও বা মেয়ের মুখে, মূর্খের মুখে দাও বা পণ্ডিতের মুখে, এটাই হচ্ছে ধর্ম। সবার মুখে নিম পাতা দিতে হবে। ধর্ম কি? কর্তব্যই হলো ধর্ম। জীবনে যে কর্তব্য করে, কর্তব্যবান থাকে, তাকে কখনো মালা নেওয়া লাগে না, তাকে কখনো তিলক নেওয়া লাগে না। আপনারা যারা যারা মনে করছেন মালা না নিলে আমি তার ভক্ত হব কি করে, আপনাদের যাদের যাদের শোনানো হচ্ছে তিলক সেবা না করলে, জপ না করলে বৈকুণ্ঠে যাব কি করে বলুন তো? ভগবানের সব থেকে কাছের ভক্ত যিনি, ভগবানের সব থেকে ভালোবাসার মানুষ যিনি, তার নাম কি? রাধারানী। দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা ছিল? আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি প্রমাণ দিতে পেরেছেন রাধারানীর গলায় মালা ছিল, আমি যতদিন বাঁচব কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করব না। রাধারানী কৃষ্ণকে পেয়েছে কিভাবে? প্রেম করে, ভালোবেসে। মীরা কৃষ্ণকে কিভাবে পেয়েছে? প্রেম করে, ভালোবেসে। প্রেমের জন্যে মালা লাগে না, প্রেমের জন্যে তিলক লাগে না,
তাকে ভালোবাসলে, তার সঙ্গে প্রেম গ্রন্থি শুরু করলে কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি তার কাছে যাও বা না যাও, সে তোমার কাছে দৌড়ে চলে আসবে। একবার তো ডেকে দেখো, একটা ছেলে যখন রামদাসকে বোঝাচ্ছে সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ কর, রামদাস বলে উঠলে সাধু সঙ্গ কোথায়? বললে জানিস না, যেখানে পাঠ হয়, যেখানে কীর্তন হয়, যেখানে কথা হয়, অনেক মানুষ আসে। আর সেই মানুষের ভিতরে কোন মানুষটা সাধু তুই চিনবি কি করে? সাধু কখনো খালি চোখে চেনা যায় না। সাধু চেনা যায় তার ব্যবহারে, তার আলাপে, তার আচরণে। বললে তাহলে ভাগবত পাঠ পাবো কোথায়? বললে শোনো রামদাস, আমাদের পাশের গ্রাম, এই ব্রজ গাঁয়ের পাশের গ্রাম, ওই গ্রামে ভাগবত পাঠ হচ্ছে। চলো চলো যাই, আমরা ভাগবত শুনি। ভাগবত শুনতে গিয়ে সাধু দর্শন করব, সাধু পাবো, সাধু সঙ্গ করব, আর আমাদের কপালে যত দুঃখ আছে দূর করব। বললে হ্যাঁ গো, ভাগবত পাঠ যে শুনতে যাব, যাই বললে তো যাওয়া হবে না। এই যে মাথার ওপরে দায়িত্ব আছে, যাদের গরুগুলো আমরা মাঠে এনেছি, সন্ধেবেলা তো ফিরিয়ে দেওয়া লাগবে। আর আমরা যদি এক্ষুনি ভাগবত শুনতে যাই, গরুগুলো তো এর বাগানে, ওর বাগানে, তার বাগানে ঢুকে যাবে। এটাকে কি ধর্ম বলবে? এটাকে কি কেউ ভালো বলবে? তবে কি করব? বললে আজ নয়, কাল যাব। ভালো করে শুনবে, এতদিন আমরা শুনে এসছি কাল করে সো आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। না ভাই, কাজ যদি করতে হয় আজ কেন, কাল করো, পরশুদিন করো। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কাজ করতে গেলে এক্ষুনি করতে হবে এটা জরুরি না। হাজার বার ভাবো, আজ না পারো কালকের করবে, কাল না পারো পরশুদিন করবে। এই কাজটা যে আমি করছি, আমি করতে পারবো তো? এই দায়িত্বটা যে আমি নিচ্ছি, আমি দায়িত্বটা নিতে পারবো তো? লাখবার ভাবো, সৈকড়ো বার ভাবো, তারপরে কাজটা তুমি। রামদাস বললে আজ নয়, কাল যাব। সারাদিন গরুগুলো মাঠে চড়িয়ে সন্ধ্যায় ফিরিয়ে দিল। করজোড় করে বলে মাসিমা, কালকের আমরা পাঠ শুনতে যাব, গরু চড়াবো না, অন্য কাউকে দিয়ে চড়িয়ে নিও। সকলার কাছ থেকে বিদায় নিয়ে, ছুটি নিয়ে পরের দিন তারা তৈরি হয়ে গেল। পাশের গ্রামে হচ্ছে পাঠ, সবন্ধুতে তারা উপনীত হল। ব্যাস শুনে বসে পাঠক সুধায় বারে বৃন্দাবনে এক বালক আছে, কৃষ্ণ নাম তার, কৃষ্ণ নাম তার, কৃষ্ণ নাম তার। যার গায়ে আছে কালি, কৃষ্ণ নাম নিলে দূরে যাবে কালি। যার কপালে আছে কালি, কৃষ্ণ নাম দূরে যাবে কালি। যদি কপালে দুঃখ থাকে, কৃষ্ণ নাম দুঃখ দূরে যাবে। যদি হৃদয়ে ব্যথা যন্ত্রণা কষ্ট থাকে, কৃষ্ণ নাম ব্যথা যন্ত্রণা দূরে যাবে। ভজো রে ভৈয়া রাম, ভজো রে ভৈয়া শ্যাম,
भजो रे भैया राम 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 भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया राम भजो श्याम भजो राम भजो भैया श्याम भजो राम भजो श्याम भजो राम भजो भैया श्याम भजो राम भजो श्याम भजो राम भजो भैया श्याम भजो राम भजो श्याम भजो राम भजो भैया श्याम भजो भजो रे भैया राम भजो रे भैया श्याम 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 राम 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 श्याम 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 भजो रे भैया राम भजो रे भैया श्याम भजो रे भैया राम भजो रे भैया श्याम जय राम जय राम जय राम राम जय श्याम जय श्याम जय श्याम श्याम जय राम जय राम जय राम राम जय श्याम जय श्याम जय श्याम श्याम जय राम जय राम जय राम श्याम जय राम जय राम जय श्याम श्याम जय राम जय राम जय राम श्याम जय राम जय राम जय श्याम जय राम जय राम जय श्याम 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 श्याम जय राम जय राम जय राम जय राम जय राम जय श्याम श्याम जय श्याम जय श्याम जय श्री राम 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 जय राम जय श्री श्याम जय राम जय श्री श्याम जय राम जय राम उलुध्वनि उलुध्वनि जय राम जय श्री राम जय राम जय श्री श्याम 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 जय राम जय जय ও ছেলেটাকে একটু বসিয়ে দিন না ছেলেটাকে একটু বসিয়ে দিন আরে এখানে না বৃন্দাবনে ওই যে পাঠ চলছিল না জীবনের প্রথম রামদাস এসছে ভাগবত শুনতে সঙ্গীতময় ভাগবত চলছে পিছনে দাঁড়িয়েছিল পিছনে থেকে উঠে গানের তালে তালে নাচানাচি আরম্ভ করেছে ভাব ভঙ্গ
একটা ভাব তৈরি করতে পাঠকের সময় লাগে। ভাব যদি একবার ভেঙে যায়, আমরা গান করছি, গানের মাঝখানে দেখেছেন শিব ঠাকুর চলে এসছে, একটু আগে এলো না? এটাকে কি বলে বলুন তো? ভাব ভঙ্গ। আমরা মানুষ হতে পারিনি, কিন্তু মানুষ আমরা শিব হয়ে গেছি। 2-4 টাকার বাঘ ছাগল কিনে নিয়েছি, 40-50 টাকার ত্রিশূল নিয়ে নিয়েছি। মানুষ আমরা মানুষ হই বা না হই, শিব হয়ে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। মানুষ আমরা কৃষ্ণ সাচ্ছি, মানুষ আমরা নিতাই সাচ্ছি, মানুষ আমরা গৌর সাচ্ছি। মানুষ হতে পারিনি, কিন্তু মানুষ আমরা সেজে। বসিয়ে দাও, বসিয়ে দাও। আজ থেকে বন্ধু, এই বস বস বস। নাচছিস কেন? ভিতরে এত ভালো লাগছে, আর থাকতে পারছি না, উঠে নাচতে এসছো ভাগবতে? ভাগবতে আসলে প্রয়োজনেরটা নিতে হয়, আর খারাপটা ছেড়ে দিতে হয়। নাচানাচি করতে নেই। ভাগবতে আসলে সাজগোজটা করতে নেই। লক্ষ্য করবেন, কীর্তন হচ্ছে, যারা কীর্তন প্রেমী মানুষ, যা পরে আছে তাই পরে হাঁটা দিয়েছে। 9টা বেজে যাচ্ছে, চল কীর্তন শুনবো, দীনকৃষ্ণ ঠাকুর উঠবে, যা পরে আছে তাই পরে হাঁটা দিচ্ছে। কেউ কেউ আছে মুখে পাউডার লাগাচ্ছে, আয়নার সামনে বসে লিপস্টিক লাগাচ্ছে, আলমারি থেকে খুলে খুলে নতুন কোনটা পরলে ভালো দেখাবে, নতুন শাড়িটা। এটা ভাগবত শোনার লোক নয়। এই যে এত মানুষ আপনারা এসেছেন না, সবাই যে শুনছে তা নয়। শুনেওয়ার মানুষ সব থেকে কম। লাখে সৈকড়োতে একটা আড্ডা পাওয়া যায়। কি মায়েরা, আপনারা সবাই শুনছেন তো? মায়েরা জোর করে বলুন, কীর্তন শুনছেন তো? ও বাবা, জিজ্ঞাসা করলাম কীর্তন শুনছেন কি না, হাত তুলে উলুধ্বনি দিচ্ছেন কেন? শুনছেন তো? না কি হ্যাঁ বলুন, শুনছেন তো? কীর্তন শুনছেন তো? জোরে বলুন। মায়েরা, প্রথম থেকে এতক্ষণ যারা কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও। এটাকে থামছে না এখনো পর্যন্ত। ভিড় মাইনে রাখে না। বলি রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মূর্খ নিয়ে স্বর্গে যাবে না পণ্ডিত নিয়ে পাতালে যাবে? বলি রাজা বলেছিল, স্বর্গে যাওয়ার আমার দরকার নেই, আমি পণ্ডিতের সঙ্গে পাতালে যাব। ভিড় হয়েছে মানে সকলে যে শুনছে তা নয়। কি বাবা, ঠিক কথা তো? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, জোর করে যারা কীর্তন শোনোনি, নিতাই গৌর হরি বল। কি টাকা উঠছে না যাচ্ছে? বললে হবে না দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করেছে ভালো লাগেনি, মানে শোনোনি। ভাগবতে আসলে কটা কাজ কিন্তু আগে করা লাগবে, ভালো করে শোনো। কীর্তন শুনতে গেলে কয়েকটা নিয়ম আছে। নিয়ম কটা বলবো কি মায়েরা? বলে দেবো মায়েরা। কীর্তন শুনতে গেলে আর কীর্তন দিতে গেলে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, টাকার বলে কীর্তন দিতে পারো, ওটা অনুষ্ঠান হবে, ওটা নামযোগ্য হবে না। তোমার কোটি টাকার গহনা আছে, কোটি টাকার শাড়ি গাড়ি বাড়ি আছে, সেজে গুজে তুমি নামে আসতে পারো, তুমি নামে এসেছো কিন্তু নামে আসনি। আগে জানতে হবে নামে আসতে গেলে আর নাম দিতে গেলে কটা নিয়ম আছে। যদি নামে আসতে চাও মায়েরা, সর্বপ্রথম 9টা বাড়ি, তা না হলে 7টা বাড়ি, তা না হলে 5টা বাড়ি, তা না হলে 3টে বাড়ি, তা না হলে একটা বাড়ি আপনাকে ভিক্ষা করতে হবে। শুনুন, যদি পারবেন সেই দিন আপনার নাম শোনা হবে, না হলে নাম শোনা হবে না।
এবার আপনি যে ভিক্ষা করবেন, কোন বাড়িতে ভিক্ষা করবেন? আপনার পাশে আপনার যা আছে, আপনার ননদ আছে, আপনার কাকিমা জেঠিমা আছে, ও বাড়িতে গিয়ে ভিক্ষা করলে হবে না যে আমি কীর্তন শুনতে যাচ্ছি আমাকে কিছু দাও। কোন বাড়িতে ভিক্ষা করতে যাবেন? যাকে আপনি সহ্য করতে পারেন না, যার মুখ দেখলে আপনার গালাগালি দিতে ইচ্ছা হয়। কীর্তন শুনতে আসতে গেলে প্রথমে তার বাড়িতে ঢুকতে হবে। ভালো করে শুনুন, এতদিন কীর্তন শুনে এসছেন, আর আজকের নিয়মটা ভালো করে শুনুন। কীর্তন শুনতে গেলে মনটা পবিত্র করতে হবে। জামা কাপড় পরিষ্কার করতে গেলে যেমন সাবান দরকার হয়, মন পবিত্র করতে গেলে তেমনি ভাবনার দরকার হয়, পবিত্র ভাবনা। সকালবেলা উঠে যার মুখ দেখলে আপনি গালাগালি দেন, মুখ দেখার পরে আপনি বলেন ভগবান, এ সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম, তার বাড়িতে ঢোকা লাগবে। হয় হাত, তা না হলে আঁচল পাতা লাগবে। ও দিদি, আজকের আমি কীর্তন শুনতে যাচ্ছি, কীর্তন কমিটিকে আমি ভিক্ষা করে নিয়ে গিয়ে কিছু দেবো, ওদেরকে সাহায্য করব, তুই যা পারবি আমাকে দে। এতে কি হবে? আপনার যে অহংকার, আপনার যে অভিমান, আপনার যে রাগ গালাগালি বিদ্বেষ, কীর্তন শুনতে আসার আগে নষ্ট হয়ে যাবে। আর যার বাড়িতে গিয়ে হাত পাতবেন, যাকে আপনি সহ্য করতে পারেন না, সে এক মুঠো নয়, আপনাকে দু মুঠো তুলে দেবে, দিয়ে বলবে ভগবান, ও আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, ও তোমার নাম শুনতে যাচ্ছে ভগবান, ওকে তুমি করুণা করো, ওকে তুমি দয়া করো, ওকে তুমি আশীর্বাদ করো, ওর যেন সদ্বুদ্ধি হয়, তোমার চরণে যেন ঠাঁই হয়। শত্রু যদি জীবনে থাকে, নাম শুনতে এসো না, নাম শুনে কোনো কাজ হবে না। কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি। জীবনে হাসবে তখন যখন তোমার শত্রু থাকবে না। আর কখনো বিশ্রাম করো না, বাড়িতে 10টা কাজ ফেলে রেখে সব কাজ সেরে নাও, তারপরে বিশ্রাম করো, তবে তুমি একজন ভালো ব্যক্তি। না হলে কখন আসবে আর কখন চলে যাবে তুমি ঠিক পাবে না। হরি নামে আসতে গেলে এ কাজটা করা লাগবে, যাকে আপনি সহ্য করতে পারেন না তার কাছে হাত পাতা লাগবে। আর যারা কমিটি কীর্তন দিচ্ছে তাদের কি করা লাগবে? তারা হতে পারে চেয়ারম্যান, হতে পারে প্রধান, হতে পারে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী। হরিনাম দিলে তাদেরকে আঁচল পেতে আপনাদের সামনে দাঁড়াতে হবে। যারা যারা এসেছো কাউকে জানি না, কাউকে চিনি না। আমরা 10টা 20টা 30টা গ্রামে যেতে পারিনি। আজকের হরিনামের জন্যে 1000টা গ্রাম আমাদের গ্রামে এক জায়গায় হয়েছে। আজকের 1000 গ্রামে আমরা যাব না, এখানে আঁচল পাতলে 1000 গ্রামের আশীর্বাদ আমরা পেয়ে যাব। আমি জানি না আপনারা কেউ শত্রুর কাছ থেকে কিছু নিয়ে এসছেন কিনা। আজকের কমিটিকে অনুরোধ করব, কমিটির 20-50 জন ছেলে যেন আপনাদের ভিতরে যায়, আর আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা কমিটির আঁচলে তুলে দিন। নিজের জন্য কিছু চাইবেন না, যাকে আপনি সহ্য করতে পারেন না, যে আপনার জীবনের পরম শত্রু, আঁচলে টাকা তুলে দিন আর বলুন ভগবানের কাছে, ভগবান ওর জন্য আপনি মঙ্গল করুন। প্রেম সে বলো। কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব, বাবা দেরি করো না, যে যতটুকু যেভাবে দেয়, আর আপনারা দেবেন যেন খালি হাতে নয়, তার জন্যে প্রার্থনা করবেন। যে আপনার ভালো চায় না, আপনি যাকে দেখলে সহ্য করতে পারেন না। ছেলেটা পিছনে ছিল, ভজনের তালে তালে উঠে দাঁড়িয়ে নাচ আরম্ভ করেছে। আর পাঠক আর যারা সঙ্গীতময় ভাগবতে যারা কীর্তনে সহযোগিতা করছিল, তারা বলে উঠল, এই চুপ কেন, জোরে জোরে বাজা, ও রাধে। মায়েরা একটা ভজন হয়ে যাক,
একটু করতালি দেওয়া যাবে তো আমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে? ও রাধে ও রাধে ঠুমক 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 আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যাব রে, আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। ঠুমক 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 আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা নাম কৃষ্ণ নাম হৃদয় ভরে নেব। ঠুমক 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 নাচব রে, আমি বৃন্দাবনে যাব। নাচব রে, বৃন্দাবনে যাব রে। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি গা ধুয়ে নেব। বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি ভজন দেব। বনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি প্রেম সাঁতার দেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, যমুনার জলে আমি প্রেম সাঁতার দেব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, মোহনের মোহন মাসি কান দিয়ে শুনবো। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, মোহনের মোহনবাসী কানেতে শুনিব। ঠুমক 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 আমি ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। আমি ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। প্রেম সে বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা কুণ্ডের মাটি গায়েতে মাখিব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে লাগাবো। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে মাখিব। বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব, রাধা কুণ্ডের মাটি আমি গায়েতে লাগাবো। ঠুমক 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 নাচব রে, আমি বৃন্দাবনে যাব রে। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। আমি ঠুমক ঠুমক নাচব রে, বৃন্দাবনে যাব রে। আমি ঠুমক ঠুমক নাচব, নিতাই গৌর হরি হরি বল হরি।